ভিডিওতে আমি তোমাদেরকে যে জায়গাগুলোতে নিয়ে যাচ্ছি সেগুলো হচ্ছে অফবিট ডেস্টিনেশনস। হায়দ্রাবাদ সিটি থেকে একটু দূর, কিন্তু কথা দিচ্ছি তোমাদের খুব ভালো লাগবে। নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো এখন তো আমি হায়দ্রাবাদে নেই, হায়দ্রাবাদ থেকে প্রায় 30 কিলোমিটার দূর। আমি আপনাদেরকে এই ভিডিওটা খুবই ছোট হবে, জাস্ট দেখাবো কি 40 থেকে 50 কিলোমিটারের মধ্যে হায়দ্রাবাদের বাইরে আর কি আপনারা কোন কোন জায়গায় ঘুরতে যেতে পারবেন। অবশেষে এসে পৌঁছালাম স্ট্যাচু অফ ইকুয়ালিটি, যেটি অবস্থিত হচ্ছে শমশাবাদ, হায়দ্রাবাদ সিটি থেকে প্রায় অনেকটাই দূর। স্ট্যাচুটি হচ্ছে একজন দার্শনিকের, ওনার নাম রামানুজা। এই মূর্তিটির উচ্চতা হচ্ছে 216 ফুট এবং এটি একটি পঞ্চলোহা দিয়ে তৈরি, অর্থাৎ 5টি ধাতুর মিশ্রণ: সোনা, রূপা, তামা, পিতল এবং দস্তা। 5ই ফেব্রুয়ারি 2022 সালে এই স্ট্যাচুটি ইনগ্রেট করে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। অ্যাপ্রক্সিমেটলি ধরো 1000 কোটি টাকা খরচা করা হয়েছে এই পুরো জায়গাটি বানানোর জন্য। যখন তুমি 250 টাকা খরচা করে ভেতরে ঢুকবে তখন তুমি সেটা নিজে থেকেই বুঝতে পেরে যাবে। এয়ারপোর্টের অনেক অনেক কাছে, তাই এয়ারপোর্টের দিকে ধরো আসছো তখন হাতের টাইম আছে, এই মন্দিরটা ঘুরে যেতে পারো, বা নেমেছো এটা ঘুরে তারপরে সিটির দিকে যেতে পারো, বা একটা এন্টায়ার দিন এটার জন্য রাখতে পারো। এখানের এন্ট্রি ফিজ হচ্ছে 250 টাকা, যদিও অনেকটা, কিন্তু ভেতরে ঢোকার পর তোমার মনে হবে যে না কিছু তো আছে ভাই, জাস্ট মোর দেন এনিথিং। মানে এত সুন্দর লাগবে আর কি এখানের তোমার দৃশ্যটা। পেছনে দেখতেই পাচ্ছ স্ট্যাচু অফ ইকুয়ালিটি, এটা ওয়ার্ল্ডের মানে লার্জেস্ট সিটিং স্ট্যাচু। আর ভেতরে অনেক কিছু রেস্ট্রিকশনস আছে, আর খুব পরিষ্কার, খুব সুন্দর মন্দির। আরও ইনফরমেশনস দিচ্ছি যেগুলো আর কি তো মানে আমাকে আর ভয়েস ওভার দিয়ে বলতে লাগবে, এত এখানে দাঁড়িয়ে ব্লগিং করা যাবে না। আর না, এটা রাত্রি 9টা অবধি খোলা আছে, 8টা অবধি খোলা আছে, স্যাটারডে সানডে 8:30 অবধি। তো তোমরা সন্ধ্যের দিকে এলে এতটা রোদ পাবে না, আর আলো জ্বললে এই জায়গাটা আরও মায়াবী একটা মতন মানে একটা ফিল দেবে। সো ওভারঅল যদি হাতে টাইম থাকে একবার ভিজিট করতে পারো স্ট্যাচু অফ ইকুয়ালিটি, শমশাবাদ, নট হায়দ্রাবাদ। আর অনেকটাই দূর, বাট ওয়ার্থ দ্য ভিজিট। ভেতরটা ঘুরতে সময় তো লাগবে, কিন্তু ওই যে মূর্তিটি দেখছো তুমি, একদম সে ওপরে কিন্তু উঠতে পারবে। যেরকম ভেতরে প্রচুর জায়গা, সেরকম পার্কিং এরও অভাব হবে না, প্রচুর জায়গা বাইরেও। বাইরে জুতো রাখার কাউন্টার আছে, মোবাইল ফোন ব্যাগেজ সব পেয়ে যাবে, টয়লেটস আছে, ভেতরেও টয়লেট আছে, প্রসাদ কিনে খেতে পারবে, প্রসাদ নিয়ে আসবে। ওখানে তুমি রেস্টুরেন্টও আছে, সেখানে তুমি আরাম করে খেতে পারবে, রিল্যাক্সিং করার ফুড ম্যাসাজারও আছে, নানান জিনিসপত্র কিনতেও পারবে, সুভেনিয়ার নিয়ে আসতে পারবে, পুরো ভালো এমিনিটিস তুমি ভেতরে গিয়ে পাবে। এর সাথে এটাও জেনে রাখো কি এই মূর্তি স্থাপনের মূল উদ্দেশ্য হলো রামানুজনের সাম্য ও সামাজিক ন্যায় বিচারের বাণীকে তুলে ধরা। তিনি বিশ্বাস করতেন যে জাতি, বর্ণ, লিঙ্গ বা ধর্ম নির্বিশেষে সকল মানুষ সমান। এরপর এখান থেকে বেরিয়ে আমি রওনা দিলাম স্বর্ণগিরি স্বামী নারায়ণ মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরটিকে ইয়াদাদ্রি তিরুমালা দেবস্থানম নামেও পরিচিত। স্ট্যাচু অফ ইকুয়ালিটি থেকে এই মন্দিরের দূরত্ব হচ্ছে 82 কিলোমিটার। সত্যি আমার প্ল্যান করতে খুব ভুল হয়েছিল। মাঝে দাঁড়িয়ে ব্রেক নিলাম, খাওয়া দাওয়া শেষ করলাম, তারপরে আবার রওনা দিলাম ওই মন্দিরের দিকে। কিন্তু আপনি যদি হায়দ্রাবাদ থেকে আসেন তাহলে আপনার ডিস্টেন্স পড়বে 48 কিলোমিটার। এত লম্বা একটা জার্নি অতিক্রম করে অবশেষে এসে পৌঁছালাম তেলেঙ্গানার ভুবনগিরি জেলার মানেপাল্লি পাহাড়ের উপর, যেখানে এই মন্দিরটি অবস্থিত। মন্দিরে ঠিক ঢোকার আগে নারায়ণের এরকম চরণের মূর্তি দেখে সব ক্লান্তি কোথায় দূর হয়ে গেল। উঠতে হবে মাত্র কয়েকটি সিঁড়ি, তারপরে পৌঁছে যাবে মূল মন্দির প্রাঙ্গণে। মন্দির প্রাঙ্গণে দেখতে পাবেন একটি বিশাল উঁচু গারুডার মূর্তি এবং তার সাথে হনুমানজির মূর্তি, যেটি 40 ফুট উঁচু। শুধু তাই নয়, এই মন্দিরের অন্যতম আকর্ষণ হলো 1.5 টন ওজনের একটি বিশাল ধাতব ঘণ্টা, যা ভারতের দ্বিতীয় বৃহত্তম ঘণ্টা। আর তুমি যদি চাও তুমি এই মন্দিরে নিজের মানসিকও করে যেতে পারবে। 7 বছরেরও বেশি সময় ধরে তৈরি এই মন্দিরটি 2024 সালে শুরুর দিকে জনসাধারণের জন্য খোলা হয়। ভালো করে পুজো টুজো দিয়ে এসে বসলাম। এখানে ক্যামেরা অ্যালাউড না, মানে মোবাইল ফোন এমনি ক্যামেরা অ্যালাউড না, মাইক ফাইক অ্যালাউড না, আর ভেতরে তো কিছু মানে তুলতেই পারবে না। তো মন্দিরটা হচ্ছে বিষ্ণু।
ভেঙ্কটেশ্বরা। আর মন্দিরটার নাম আছে স্বর্ণগিরি শ্রী স্বামী ভেঙ্কটেশ্বরা টেম্পল। আর এখানে 100 টাকার লাইন আছে, প্লাস 300 আর 500। আমি 300 টাকারটা করেছি কারণ লাইনটা অনেক বড় ছিল আর আজকে খুবই টায়ার্ড। আমি টোটাল এসছি 82 কিলোমিটার্স ওই স্ট্যাচু অফ ইকুয়ালিটি থেকে। তো এরকম তোমাকে টিপ টিপ করিয়ে দেবে। আর 300 টাকার লাইনের সাথে এখানে ঠাকুরের এরকম একটা বস্ত্র সেটা দেবে, প্লাস লাড্ডুও দেবে। তো এটা হচ্ছে তোমার 300 টাকাতে থাকবে। 500 টাকাতে কি জানি না, আর 100 টাকাতে যেরকম দর্শন হয় সেরকম দর্শন। তো ভেতরের জায়গাটা মানে কি বলবো, মানে আমার বালাজি একটা আলাদাই টান আমার। তো খুব সুন্দর লাগলো, ভেতরে দর্শন করলাম। আর ফাঁকা ছিল 300 টাকার লাইনে, অনেকক্ষণ দাঁড়িয়ে নিজের মতন করে দর্শন করে খুব ভালো লাগলো। এখন এসে বাইরেটা একটু বসেছি। আর আরও ওইদিকে যদি যাও তাহলে ওইদিকে তুমি দেখতে পাবে কি ওখানে জলের মাঝখানে এরকমভাবে নারায়ণ বা বিষ্ণু এরকমভাবে শুয়ে আছে পদ্ম ফুলের ওপরে। এইটা দেখার জন্য স্পেশালি লোকজন আসে, আমিও এসেছি। সন্ধে হয়ে গেলে যখন লাইটগুলো জ্বালিয়ে দেবে না, তখন এই ভিউটা খুবই ভালো লাগে, মানে মনে হবে একদম আলাদাই একটা ভাইবস। তো আমি দেখি সন্ধে কখন লাইট জ্বালায়, কারণ এখান থেকে যখন আমি ফেরত যাবো তখন আমাকে যেতে হবে 44 কিলোমিটার্স। কিছুক্ষণ মন্দিরে বসি, ঘুরি, ঠাকুরের এই ব্যাপারটা যে মোমেন্টটা সেটাকে ফিল করি, তারপরে তোমাদের সাথে শেয়ারও করছি। এখানকার লোকজনেরা প্রচণ্ড মানে খুব আনন্দিত হয়েছে এই মন্দিরটা পেয়ে। আজকে যদিও বা কোনো ছুটির দিন না, বাট তারা এসেও আর কি মানে এত সুন্দরভাবে ফটো তুলছে, মজা করছে, আমার দেখেই কি জানি ভালো লাগছে। আর বিষ্ণু তো আমার একটু মানে খুবই কাছে। তো যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে আর এখানে সন্ধ্যেবেলায় না লাইট জ্বালিয়ে দেয়। আর লাইট জ্বালানোর সময় মানে খুবই সুন্দর লাগে, মানে আমি বলে বোঝাতে পারবো না। এমনি তো মন্দিরটা যথেষ্ট সুন্দর, তারপরেও এত সুন্দর লাগে। তো যাই হোক, এটা আমার একটা চেষ্টা ছিল আপনাদেরকে দেখানোর, কি যখন আপনারা ধরুন ঘুরতে আসবেন তখন আশেপাশে কোন কোন জায়গাতে একদিনের জন্য কি আধা দিনের জন্য ঘুরে আসতেই পারেন। তো এটাই আর কি। এখন আমাকে আরও 45 কি 44 কিলোমিটার্স মতন ফেরত যেতে হবে। এসেছি আমি 82 কিলোমিটার্স অত দূর থেকে। এলাম, দর্শন করলাম, খুব ভালো লাগলো। এবার যাচ্ছি। আর আপনাদেরও যদি ভালো লেগে থাকে কোনো কারণে বা কোনো ইনফরমেশান বা কিছু যদি পেয়ে থাকেন ভিডিও থেকে, যদি তাহলে লাইক আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই। টিল দেন টাটা, সবাই ভালো থাকবেন, বাই।